বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে গোল্ডেন প্রন ফ্রাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে স্টার্টার হিসাবে প্রায় এটা অর্ডার করে থাকি। আজকে বাড়িতেই খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো গোল্ডেন প্রন ফ্রাইয়ের এই রেসিপিটি। গোল্ডেন প্রন ফ্রাই বানানোর জন্য আমি আজকে এইরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও মাছ দিয়ে বানাতে পারেন। প্রথমে আমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাবো। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথার অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, খোসা বাদ দিয়ে দিয়েছি, লেজের কাছের অংশটা একটু রেখে দিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেবো অর্ধেক পাতিলেবুর রস। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব বড় চামচের 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু কম বেকিং পাউডার, 1 চামচ সাদা তেল, একটা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা দেব না, ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেব। দেব অল্প একটু ফ্রিজের ঠান্ডা জল। এবারে ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। এখানে আপনারা ফ্রিজের ঠান্ডা জলের বদলে বরফ দিয়েও ব্যাটারটা গুলতে পারেন। ব্যাটার খুব ভালো করে গুলে নিয়েছি। খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, এই রকম ঘন করে ব্যাটারটা গুলবেন। এদিকে আমি গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমি প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা। এক একটা ম্যারিনেট করা চিংড়ি মাছ নেব, তার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। একটু ময়দার মধ্যে কোট করে নিলে যখন ব্যাটারে দেব, মাছের গা থেকে মশলাগুলো খুলে আসবে না। আমি মাছটা ব্যাটারে ভালো করে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। তেলে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। এটা আপনারা কাসুন্দি বা সুইট চিলি সস দিয়ে খেতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। বন্ধুরা, আমার কিন্তু এটা সুইট চিলি সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।